আমার বানের বায়রা, আল্লাহ নিজেই বলেন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাহার বোঝা বহন করবে না। কোন বোঝা বহনকারী ব্যক্তি অন্য কাহার বোঝা বহন করবে না, কারণ কিয়ামতের দিনটা বড় ভয়াবহ হবে। আমার বানের বায়রা, লক্ষ্য করে দেখুন, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে। ইসরাফিল পয়গম্বর যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার বাজায় দিবে, পৃথিবীর সকল মানুষগুলি তখন কবর থেকে উলঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করবে। আমার পানের বায়রা, অবস্থা এমন হবে কেউ কাহার দিকে তাকাবে না। ওই দিন সবাই চিন্তা করবে, আমি আল্লাহর সামনে না জানি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যদি আমাকে হিসাব চায়, আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? হিসাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বড় সুন্দর করে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডান হাতে হাসরের মাঠে আমলনামা পাবে। আমার বানের বায়রা, খেয়াল করুন, কঠিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সেদিন মিজানের পালা কায়েম করে দিবে। মিজানের পালার আরেক নাম হলো ইনসাফের পালা। আমার বানের বায়রা, ওই দিন কিন্তু আল্লাহ কোন ব্যক্তি কোন সত্তার উপরে জুলুম করবে না। ইনসাফের পালা কায়েম করার পরে একদল মানুষকে মহান আল্লাহ আমলনামার ডান হাতে দিয়ে দিব, যাদেরকে আমলনামা কঠিন কিয়ামতের ময়দানে ডান হাতে দেওয়া হবে গো। আল্লাহ বলেন ফি জান্নাত, ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো চিন্তা নাই, ওরা অনন্তকালের সুখ বিলাসের স্থান আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জান্নাতে খালি ঘোরায়, ডান দিকে যায় আব্দুল করিম মিয়া কয় শোনো, বাম দিকে গেছে আব্দুল সাত্তার মিয়া কয় সিট একটাও খালি নেই, ডান দিকে যাও। এমনি বান্দা আবার আল্লাহরে ডাক দিয়ে একটা কথা কয়, যেই কথা শুই না আল্লাহ হাসে, সুবহানাল্লাহ জোরে কোন। কথাটা কি? বান্দা তখন আল্লাহকে ডেকে বলে, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা ডেকে বলে, আল্লাহ তুমি কি তোমার গোলামরে লয়া ঠাট্টা করনি? আল্লাহ তোমার সানে মানে কি এটা মানায়নি? কই তুমি জান্নাত দিলা? ডান দিকে যাই আব্দুল করিম মিয়া কয় জান্নাতে সিট খালি নাই। বাম দিকে যাই আব্দুল সাত্তার মিয়া কয় বাম দিকে সিট ফাঁকা নাই, আমার লয়া ঠাট্টা করনি। এমনিতে আল্লাহ হাসি দেয়, হাসি দিয়া ডেকে ডেকে বলে, বান্দা ঠাট্টা করা এটা আমি আল্লাহর সানে মানে মানায় না। বান্দা তোর জন্য আমি হাসলাম কেন জানোস নি? তুই যে জান্নাত পায়া আসলে তুই বেহুশ হয়ে গেছস। বান্দা এটা তোর জান্নাত না, বান্দা তোর নাই হোশ, আমি আল্লাহর কি দোষ? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা আমার বান্দাকে তার নির্ধারিত জান্নাতটা দেখায় দে। ফেরেশতারা জান্নাতে ঢুকায় দিয়েছে। এমনিতেই আল্লাহ কয় জান্নাত পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কত বড় জান্নাত? আল্লাহ এত বড় জান্নাত তাম পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত বুঝে আমাকে দিয়েছেন। আল্লাহ তখন ডেকে বলে, ওরে দুর্বল ইমানদার, এই জান্নাতটা কি তুই সাজাইতে চাও? দুর্বল ইমানদার বলে, হ্যাঁ সাজাতে চাই। যেমনি ভাবে দেখবেন আমাদের সমাজের লোকেরা যখন নতুন করে করে কন্যা আনে, ছেলে বিয়া করায় আনে, পরে ঘরটা কিন্তু আগে সাজায়। কথা কর না কেন, ঠিক কিনা? ডাইনিং রুম সাজায়, ডাইনিং টেবিল আনে, ওয়ার্ডরোব আনে, এরপরে আবার 27 ইঞ্চি কালার টেলিভিশন আনে। কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল ইমানদারকে ডেকে ডেকে বলে, ওরে দুর্বল ইমানদার, আমি যে তোরে জান্নাত দিলাম, এই জান্নাতটা তুই কি সাজাইতে চাস? হ্যাঁ চাই। আল্লাহ বলে, কেমনে সাজাইবা? লেখো লেখো। বান্দা লিখতে থাকবে, লিখতে 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 বান্দার কলমের কালি শেষ, মনের চাওয়া পাওয়া পূর্ণ হয় না। এমনিতে আল্লাহ ডেকে বলে, ওরে দুর্বল ইমানদার, আর লিখতে হবে না, আর লেখার কোনো দরকার নাই। বান্দা শোন, এটা দুনিয়া না, এটা জান্নাত। এখানে চাহিদা পূর্ণ করতে হলে লেখে পূর্ণ হবে না। শুনে নাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার মনের মতো করে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া জান্নাতটা সাজায় দিব। যারা ডান হাতে
আমল নামা ফাইল হইব। আহারে দুনিয়াতে দেখছেন না যাদের লাল পাসপোর্ট লাগে যায়, লন্ডনের ভিসা লাগি গেছে বা আমরা সিলেক্ট করেন তাই লাগি গেছে, ও কিতা লাগছে ও লাগি গেছেন না ভিসা লাগি গেছে, তাই লন্ডন যাইবাগি মানে সে তখন খুব আনন্দিত হয়, খুশি হয়। আরে আমি দুনিয়াতে লন্ডনের নাগরিকত্ব পেয়ে গেছি, আমার আর টেনশন নাই, যে কোনো সময় আমার লাল ভিসা, আমি লন্ডন যাবো, আমি অভাবে পড়ুম না। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যখন সেদিন আমলনামা ওজন করবে, আল্লাহ কিন্তু গণনা করবে না। মনে রাখবেন আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই। আমল যদি অল্প হয়, আমলটা যদি সত্য হয়, সহিহ হয়, সঠিক হয়, বিশুদ্ধ হয়, তাহলেই কিন্তু কিয়ামতের ময়দানে কাজে আসবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমলনামা ওজন দিব, একদল মানুষরে আল্লাহ কইব, নে তোরে ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। মনে রাখবেন আল্লাহ যারে ডান হাতে আমলনামা দিয়ে দিব, এর কোনো হিসাব নাই। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, বেলা হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি বলেন, আল্লাহ যদি কেউ রে তুই হিসাব দে, বাপের বেড়া থাকলে পারবো? কথা কোন লাগে লাগে পারবো? কেমনে পারবো? আহারে আমরা কত গুনাহ করে লেছি, আল্লাহর দয়া মায়া আপনার আমার ভিতরে কত বেশি। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছেন। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন 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 কয়জন? দুইজন। কোরআন শরীফের ভাষায় তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। কষ্ট হচ্ছে, একটু কষ্ট হচ্ছে আমার পানের বায়রা, গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে কিন্তু আল্লাহ দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা নিয়োগ করে রেখেছে। আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফালুন। আরে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে তোমরা যা করো ওরা কিন্তু জানে। যেমন ভাবি তুমি যদি কম্পিউটারের ভিতরে সফটওয়্যারের মাধ্যমে দুনিয়াতে তোমার সব কাজ যদি এটার ভিতরে ঢুকায় রাখতে পারো, আল্লাহ ডেকে বলে বান্দা শোনো, তোমাকে আমি আল্লাহ এই ব্রেইন দিলাম। এই ব্রেইন দেওয়ার কারণে তুমি তোমার জীবনের 12 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর জীবনের তোমার অর্জন যদি কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে তুমি যদি ঢুকায় রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিলাম বান্দা আমিও পারি। তুমি যা করেছ সব কিছু কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে, ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি যা করবা, ভালো করো মন্দ করো, ওরা জানে, সবকিছু লিখে রাখে। এবার খেয়াল করেন আল্লাহ বলে তাই কিয়ামতের কঠিন ময়দানে আমি যেদিন হিসাব নেব, নামায় আমলনামা যাদেরকে ডান হাতে দিয়ে দিব, ওদের ঠিকানা জান্নাত। ওরা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ জোরে কর। কিসের মেহমান? জান্নাতের মেহমান। আচ্ছা আপনাদের এলাকায় মেহমানের দাম বেশি না মেজবানের দাম বেশি? আরে বাবা রে বাবা, মেহমানের কত দাম? বিয়া হিসাব আইছে, হায় হায়, ছেলে বিয়া করায়া বিয়া হিসাব আইছে। এখন কত মর্যাদা, কত সম্মান। দেখা যায় বিয়াই সকাল হতে না হতেই কত প্রকারের আইটেমের নাস্তা পেশ করা হয়, খাবারের টাইমে স্পেশাল খাবার দেওয়া হয়, কত উন্নত মানের খাবার দেওয়া হয়। এরপরে যাওয়ার সময় কয় বিয়া হিসাব তেমন কিছু করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। কত মেহমানদারি, এরপরে বলে কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ বলে বান্দা শোনো, যদি ডান হাতে আমলনামা পায়া যাওগা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হব মেজবান। জান্নাতে গেলে পরে আমি আল্লাহ মেজবান আর তোমরা হইলা মেহমান। সুবহানাল্লাহ জোরে কর। মেজবান কিন্তু মেহমানের মর্জি মোতাবেক সবকিছু করে। আল্লাহ বলে দুনিয়াতে তোমরা যদি আমার নির্দেশ মোতাবেক জিন্দেগি চালাও, হাসরের মাঠে যদি ডান হাতে আমলনামা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা জান্নাতে যাবা। আর জান্নাতে গেলে আমি আল্লাহ হয়ে যাব মেজবান, তোমরা হয়ে যাবে মেহমান। তখন তোমরা যা চাইবা তা পাইবা। সুবহানাল্লাহ। বাইরে কই
আরো জোরে, যা চাইবা তাই ভাইবা। কেমনে? মজার কথা আসতেছে, যারা যাইবেন এরা ঠকবেন। আজকের মাহফিলে কেউ যাইব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চমৎকার কিছু কথা শোনাবো, শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ থাকবেন 12টা পর্যন্ত। চেয়ারম্যান সাহেব কটা পর্যন্ত? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ আপনারা সারা রাত থাকতে রাজি আছেন না? কেডা কেডা থাকতেন না হাত উঠান। জোশে হোশ নাই, জোশে হোশ নাই। আসলে সবাই থাকতে চাই। কে কে থাকতে চান হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, সারা রাত আল্লাহ পাক থাকলে যে সব হয়, আপনার আমার আমল নামায় সে সব দিলে আল্লাহর কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আসুন, জান্নাতে গেলে পরে আল্লাহ কইব আমি হলাম মেজবান, তোরা আমি হলাম মেজবান, তোরা হলে মেহমান, তোরা যা চাবি তা দিব। এমন কি হাদিসে কুদসির মধ্যে আসছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ পাক বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন। আল্লাহ পাক বলছেন, আমি মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত আমি আল্লাহ সাজায়া রেখেছি, যেই নিয়ামত দুনিয়ার কোন ইমানদার কোনদিন চোখে দেখেনি। আরো আসতে কর, ওয়ালা উযুনুন সাবিআ। গলা ভাঙে নাই, কিন্তু ভাঙতে দিচ্ছি না, সাফা দিয়ে দূরে রাখছি। কথা বুঝেন না? কেন লাগে জানেন? কারণ প্রতিদিন তো কথা কম লাগবে, এই জন্য কিছু সালাকিও করা লাগে, নাহলে জান বাঁচেন যেত না। কালকা সিলেটে মাহফিল করছি, এক টানে একবার একটা টান দিছি, নিম্নে 35 মিনিট। মাইক মুইক সারাসারি নাই, সেই রকম মাইক, এটাও বালা, কিন্তু টানতে সহযোগিতা করতেছে না, মানে দূরে রেখে দিতেছে। এই জন্য আমিও মাইকের মতো চালাইতেছি, মাইক যেরকম আমি এরকম। কথা কোন ঠিক কিনা? নইলে তো সমস্যা। বুদ্ধিমানের কাজ যেখানে যাবে সেই সিস্টেমই চালাই দিল। আজকে বুঝে আজান দিতে হইব। কথা কম না কে? আমার বাইরে গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত সাজায় রেখেছে। মহান আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, যে নিয়ামত তোমরা কোনদিন চোখ দ্বারা দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে নিয়ামতের কথা কোনদিন তোমরা কান দ্বারা শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দা শোনো, আমি আল্লাহ এমন নিয়ামত জান্নাতের ভিতরে রেখেছি গো, যে নিয়ামতের কথা জিন্দেগিতে তোমরা কোনদিন কল্পনাও করো নাই। যদি ডান হাতে আমলনামা পায়া দাও, আসরের কঠিন ময়দানে আল্লাহ কয় ফি জান্নাত, দিয়ালো মো জান্নাতে যাবি, গে জান্নাতে মেহমান হয়ে যাবি জান্নাতে। আর জান্নাতে যদি জাজগারে এমন নিয়ামত দিমু, যেটা চোখে দেখছস না, কানে শুনছস না, কল্পনাও করছস না। সুবহানাল্লাহ জোরে কর। এই যুবক পোলাপান সুন্দরী মেয়ে দেখলে গান গায়, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া। কত কম না কে গান গাছ? কেন লাগে গান গাছ? শিশির মানুষ কে? দুনিয়ার মহিলাদের অসুস্থতা আছে কিনা? নাই না, নাই মনে নাই না আছে। যত সুন্দরী হোক, পেটের ভিতরে পায়খানার টাঙ্কি আছে। কথা কন না কা? আরো কত সমস্যা। এটা আল্লাহর দেওয়া, এটা আমি আপনাদের সামনে তাদেরকে ছোট করছি না। কিন্তু জান্নাতে গেলে পরে আল্লাহ পাক এমন হুরি দিব, যে হুরির ফেডের ভিতরে কোনো পায়খানার ট্যাঙ্কি নেই, পবিত্র হুরি, কোনো দিন নাপাক হইতো না। যত দেখবেন খালি ভালো লাগবে, খালি বারবার কইবেন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সুবহানাল্লাহ জোরে কর। যত দেখবেন তত আকর্ষণ বাড়বে, যত দেখবেন তত মজা লাগবে। আর আমরাও যে দুনিয়ার মাঝে স্ত্রী, যে বেড়ার স্ত্রী সুন্দর, বেশিরভাগ দেখবেন কালা বেড়ার বউ সুন্দর, ঠিক না? এখন বিয়া তো হয়ে গেছে, কারণ এগুলো তো আল্লাহর দেওয়া। কার লগে বিয়ে বিয়ে তো জানে না। এখন মাঝে মধ্যে কিন্তু দুইজনে একটু ঝগড়াঝাটি হইলে কয়, আপনি কি সুন্দর, আপনার চাইতে কত সুন্দর পাত্র আমার কাছে আইসে।
কথা কোন না কেন লাগে একটা গোতা মারে আল্লাহ কয় জান্নাতি যখন যাবি তখন গোতা মারা লাগবে না, তোমার স্ত্রী যেমন সুন্দর হবে তুমিও সুন্দর হয়ে যাবা। সুবহানাল্লাহ জোরে কর। জান্নাত এমন জায়গা যেখানে গেলে পরে আল্লাহ বলেন এমন নিয়ামত করে দিমু কল্পনা করছস না। আচ্ছা কেমনে? একটা হাদিস কইলাই কমো, মজার হাদিস কইতামনি না কমো, শেষ পর্যন্ত কমো ইনশাআল্লাহ। আসুন মজার একটা হাদিস শুনাই, আগে হাদিসের নাম শুনেন, এত মজা লাগবে শেষে কইবেন যে হুজুর আরো কম, কিন্তু আমি কম আর হরতাম না। কথা বুঝেন নাই? একটা হাদিস শুনে এলাই, এরপরে আবার আস্তে আস্তে সামনের দিকে, আর সামনে আর জামু করি 12টা তো বাজিয়ে গেছে গা। হ্যাঁ আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এবার একটা হাদিস শুনুন, মুমিন বান্দার সকল চাওয়া পাওয়া জান্নাতে গেলে কেমনে পূরণ হয়, একটা হাদিস শুনুন। হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসালসাল বিসহাক। এটা আরবিতে কইলাম, বাংলায় কইলাম, সহজ বাংলা ভাষায় এই হাদিসটাকে বলা হয় হাসির হাদিস। সুবহানাল্লাহ কইতেন না বুঝুন। এবার বলবেন হুজুর জিন্দেগিতে কত বক্তার ওয়াজ শুনলাম, ও হুজুর আজকে বুঝি আপনি তাহেরপুরি আসলেন। কি পুরি? দেলোয়ার হোসেন তাহেরপুরি। তাহিরি না আমার নামে, আবার অনেকে তাহিরি মনে করে, আমি কিন্তু তাহিরি না, আমি তাহেরপুরি। আমার বাড়ি হলো সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা, এই জন্য এলাকার নিসবতে আমি হলাম তাহেরপুরি। যাই হোক, আর ওনার হলো তাহিরি হিসাবের নিসবতে। কথা বুঝেন নাই? যাক, আমার বোনের ভাইরা, কোন আলেমদের একে অপরের সমালোচনা না করব। আমি মনে করি এখন সবাই এক হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? সময় এসে গেছে সবাই এখন এক হয়ে যায়, কাঁধে কাঁধ মিলিয়ে টুপি নিয়ে মাইর করার কোনো দরকার নাই। টুপি নিয়ে কে লম্বা টুপি, কে ছোট টুপি, কে খাটো টুপি, কে লম্বা পাঞ্জাবি, কে ছোট পাঞ্জাবি, ওইগুলি নিয়ে মাইর করার এখন আর টাইম নাই। কারণ ইসলাম বিদ্বেষী শক্তিগুলি ইসলামের বিরুদ্ধে রূপ ভেঙে দেওয়ার জন্য আজকে তারা এক হয়ে গেছে। আমার তো মনে হয় গোটা পৃথিবীর সকল মুসলমান যদি আবার এক হতে পারে, এক হয়ে 200 কোটি মুসলমান দুটো হাত উঠায়া শাহজালালি প্রেরণার আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে, অবশ্যই পৃথিবীতে মুসলমান আবার নেতৃত্বের আসনে আসবে। তখন ঠিক কিনা? এই জন্য এখন একটু ঐক্যবদ্ধ হওয়া দরকার, এক প্ল্যাটফর্মে চলে আসা দরকার। জাগা আসুন সামনের দিকে আজ্ঞা। কোন কথা কইছিলাম? হাসির হাদিস। সুবহানাল্লাহ কর, আরেকবার কর। আচ্ছা এবার শুনেন, এই হাসির হাদিসটার নাম আমি দিছি না, মুহাদ্দিসিন আজমগণ দিছে। কেন দিল এই হাদিসের নাম হাসির হাদিস? কেন? কারণ হলো দুইটা। কথা কেন কটা? এ আমার সামনে আমার দিকে চাইছ, তোরা কথা কইছ না, আমি ওয়াজ করি আবার তোরা ওয়াজ করিস না, তাতে সমস্যা হইব। হাসির হাদিস নামকরণের কারণ কটা? নাম্বার 1, নাম্বার এই শিরোনাম নাম কষ্ট করলে কিন্তু মূল কথা বুঝবেন না। নাম্বার 1 হচ্ছে এই হাদিসের ভিতরে এমন একজন ব্যক্তির কথা আছে, ওই ব্যক্তি জান্নাতের ভেতরে গিয়ে এমন একটা কথা বলবে যেই কথা শুনে জান্নাতের মালিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হাসবে। এই জন্য হাদিসের নাম কি? এমনে না। 2 নাম্বার, আমার বাইরানি আল্লাহর নবীর সাহাবীরা বলেন, বিশ্ব নবী যখন এই হাদিস কানা আমাদের সামনে বর্ণনা করেছে, আমরা তাকায় দেখেছি নবী আমার এতটুকু হাসছেন। আল্লাহ নবী বিশ্ব নবীজি 24টা দাঁত মুবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। বুঝেন কথা? বুঝেন?
নবীজি যখন এই হাদিস কানা সাহাবীদের সামনে বর্ণনা করে, সাহাবায়ে কেরাম বলেন নবীজি এতটুকু হাসছে যে আল্লাহর রাসূলের 24টা দাঁত মোবারক সেদিন হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। তাহলে বোঝা গেল আমার রাসূলের হাসি ছিল মুস্কে হাসি, আর আমরা যে হাসি মারি এটা হলো কাহকা অট্ট হাসি। এমন জোরে হাসি মারে 40 হাত দূর থেকে কয় না তিনি মেরেছেন। কতক্ষণ ঠিক কেনেবে? ঠিক। এটা ইসলামে জায়েজ নয়, আমার রাসূলের এটা সুন্নাহ নয়। আমার প্রাণের ভাইরা হাসবেন, ইসলামে হাসি আছে, ইসলামে হাসি নাই এটা আমি বলছি না। আরে আমার নবীর জীবনেও এমন অনেক হাসি আনন্দের ঘটনা আছে কিনা নাই? একটা কম কয়লাম হাসির হাদিসটা একটু পরে কই, মজার একটা ঘটনা শোনাই। 1 লাখ টাকা দিলে হইতো না। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। হাসির হাদিস কিন্তু স্মরণ রাখা চাই। প্লিজ কারণ কটা কইছি? 2 নাম্বার কারণটা মনে আছে না? মনে থাকা চাই। এবার খেয়াল করেন, ইসলামে যে হাসি আছে, আনন্দ আছে, একটা ঘটনা কয়লাই। বিশ্বনবীজি এই খুব মজা। বিশ্বনবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আল্লাহর হাবিব বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা আছেন। তখনকার সেই সময়টা নবীজির জন্য খুব আনন্দপূর্ণ একটা সময় ছিল। নবীজি খুব আনন্দিত ছিলেন। সাহাবায়ে কেরাম ও রাসূলের সামনে খুব আনন্দিত অবস্থায় বসে আছেন। নবীজির একদম পাশে বসা ছিলেন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার কর। আমার ভাইরা এবার একটু খেয়াল করেন, আলী আর নবীর সম্পর্ক কি? আলী আর নবীর সম্পর্ক ছিল জামাই আর শ্বশুর। আমার প্রাণের ভাইরা, হযরত আলী বসা, সাহাবায়ে কেরাম বসা। ঠিক সেই সময়ে বিশ্ব নবীর সামনে এক ব্যক্তি কিছু খেজুর হাদিয়া পেশ করেছে। খেজুরগুলি হাদিয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই নেন আপনার জন্য কিছু খেজুর হাদিয়া আনলাম। নবী গো, ওই যে খেজুরের বাগান দেখা যায়, ওই বাগানের মালিক হলাম আমি। বাগানের পহেলা গাছের কিছু খেজুর বরকতের জন্য আপনাকে হাদিয়া দিলাম। ওগো নবীজি, শুধু আপনি খাবেন তা নয়, আপনার সাহাবীদের ভিতরেও আপনি খেজুরগুলি বন্টন করে দিবেন। আমার নবীজি খুব আনন্দিত হইলেন। আনন্দিত হইয়া সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ খেজুর হাতে আসছে, যার যে পরিমাণ মনে চাই ওই পরিমাণ খাবা, খেতে গিয়ে কোনো বাধা নাই রে সাহাবীরা। কিন্তু একটা শর্ত আছে। দেখেন আমার নবী সাহাবীদের সঙ্গে কেমন আনন্দ করে। আমার রাসূল ডেকে বলে, সাহাবীরা, তোমাদের প্রত্যেকের সামনে যথেষ্ট পরিমাণ খেজুর আছে, খেজুর খেতে গিয়ে কোনো বাধা নাই, দস্তরখানও বিছিয়ে দেওয়া হয়েছে, যার যেই পরিমাণ মনে চায় খাবা, কিন্তু শর্ত হলো যে যেই পরিমাণ খাবা খেয়ে খেয়ে খেজুরের বিচিগুলি প্রত্যেকেই নিজের সামনে রেখে দিবা। খেয়াল করেন, আমার রাসূল বলছেন, সাহাবীরা, তোমাদের সামনে যথেষ্ট পরিমাণ খেজুর আছে, যার যেই পরিমাণ মনে চায় খাও, কিন্তু শর্ত হলো খেজুর খাইবা, বিচি সামনে রাখবা। সাহাবায়ে কেরাম তাই করে প্রত্যেকে খায়, বিচি সামনে রাখে। হযরত আলী বলেন, আমিও খাই, বিচি সামনে রাখি। কিন্তু নবীজি নিজে ব্যতিক্রম। ব্যতিক্রম মানে নবীজি খেজুর খাচ্ছেন ঠিক, খায়া খায়া খেজুরের বিচিগুলি আলীর সামনে রাখতেছেন। সুবহানাল্লাহ। এই বছর কইতেন না মনে? আরো জোরে কর না, আরো জোরে কর না। নবীজি খাচ্ছেন আর কে কে হযরত আলীর সামনে খেজুরের বিচিগুলি রাখছেন। কিছুক্ষণ পরে খেজুর খাওয়া শেষ। খেজুর খাওয়া এক কথা কোন খেজুর খাওয়া মনে করেন আপনারা খাইতেছেন, খেজুর খাওয়া। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, তোমরা কে কি পরিমাণে খেজুর খেয়েছ? এই কথা বলা মাত্রই সকল সাহাবায়ে কেরামের নজর চলে গেছে খেজুরের বিচির দিকে। প্রত্যেক সাহাবীরা তাকায় দেখি পরিমিত খেজুর খাইছে, পরিমিত খেজুরের বিচি আছে। আর আলী এত বড় পেট, আলীর সামনে দেখা যায় খেজুরের বিচির দ্বিগুণ পরিমাণের স্তূপ।
সাহাবীরা মনে মনে হাসে আর মুস্কি হাসি দিয়ে কয় বুঝে ফেলাইছি আজকে মনে হয় আলী জনমের মতো খাইছে। কিন্তু আলী কয় আমি তো এত খাইলাম না, আমারে বিচি কে দিল? এটি কি গাইবে আইলো নাকি না কেউ দিয়েছে? সুবহানাল্লাহ। হযরত আলী বলে আমি তো খাইলাম কম, বিচি আইলো কই থেকে? সুবহানাল্লাহ। এই বছর কয়েন না মহিলারা শুননা লইবা আবার কোন সুবহানাল্লাহ। আলী কয় আমি তো খাইলাম কম, বিচি আইলো কই থেকে? আমার বানের বাইরে হযরত আলী তিনি তো সাধারণ কোন ব্যক্তি ছিলেন না, যার ইলমের তবকা ইলমি দরজা এত বেশি ছিল। আল্লাহর রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর রাসূল বলেন আমি হলাম ইলমের শহর, আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হযরত আলী। আর জোরে কন্যা যে যত বড় আলেম হয় তার তত বেশি জ্ঞান হয়। হযরত আলী কয় খাইলাম কম, বিচিগুলা কে দিল? হযরত আলী একটু চোখ গোড়ায় দেখে প্রত্যেক সাহাবীরা পরিমিত খাইছে, পরিমিত খেজুরের বিচি আছে। হযরত আলী কয় আমার শ্বশুর আল্লাহর দোস্ত বিশ্ব নবীর তো খেয়েছে, নবীর সামনে খেজুরের বিচি আছে কিনা দেখতে চাই। একটু চোখটা গোড়াইলেন, চোখের পাতি গোড়াইয়া হযরত আলী চেয়ে চেয়ে দেখে আমার নবীর সামনে খেজুরের একটা বিচিও নাই। হযরত আলী কয় বুঝতে পেরেছি এই কাজটা তাহলে আর কেউ করে নাই, আমার নবীজি কাজটা করেছে। কিন্তু দেখেন সাহাবী কাকে বলা হয়? হযরত আলী চিন্তা করলেন রাসূল এই কাজটা করেছে, সরাসরি বললেন নবী কষ্ট পেতে পারে, এজন্য কেমনে বলে আদব কাকে বলা হয়? হযরত আলী বড় মজলিসে সাহাবীদের মাঝখানে একটু দাঁড়াইলেন, মুস্কি হাসি দিলেন। নবীজি মুস্কি হাসি দেওয়া মাত্রই হযরত আলীর দিকে তাকাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর আরেকটা মুস্কি হাসি দিয়ে কয় আলী রে তোমার হাসিতেই বোঝা যায় কিচ্ছু বলবা। হযরত আলী তখন ডেকে বলে নবী গো এমন কাম আপনি গড়াইছেন না কয়া তো পারি না। রাসূল বলেন কি বলবা? হযরত আলী তখন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমার একটা কথা আছে। রাসূল বলেন আলী তোমার কথাটা কি তুমি বলো। হযরত আলী তখন ডেকে বলে নবী গো কিছুক্ষণ আগে আপনার দরবারে এক ব্যক্তি খেজুর হাদিয়া পেশ করলো, আপনি সাহাবীদের ভিতরে বন্টন করে দিলেন, অর্ডার করে দিলেন, যার সেই পরিমাণ মনে চায় ওই পরিমাণ খাওয়ার জন্য। ওগো নবীজি প্রত্যেকেই খায়, কে খেজুরের বিচিগুলি সামনে রাখে, আমিও খাই, আমিও বিচি সামনে রাখি। কিছুক্ষণ পরে আপনি বলেন কে কি পরিমাণে খেয়েছ। এই কথা বলা মাত্রই সকল সাহাবীদের নজর চলে গেছে খেজুরের বিচির দিকে। তাকায় দেখে সবার চেয়ে খেজুরের বিচির পরিমাণ আমার সামনে ডাবল। এতে সাহাবীরা মাইন্ড করছে, মনে হয় আমি ডাবল খাইছি। নবী আমার মুস্কি হাসি দিয়া হযরত আলীকে ডেকে বলে হ্যাঁ তুমি যদি না খাইতে বিচি তো তোমার সামনে ডাবল হইতো না। হযরত আলী তখন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ এজন্য মনে হয় আমি সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় পেটুক। রাসূল বলেন অবশ্যই বড় পেটুক যদি না হইতো তাহলে তুমি খাইতা না। রাসূল বলেন আলী অবশ্যই তুমি বড় পেটুক, বড় পেটুক দিকে খাইছো ডাবল বিচিও ডাবল। হযরত আলী তখন বলে হুজুর আপাতত মানলাম আমি বড় পেটুক, অনুমতি দিলে প্রমাণ করব এই মজলিসেই আমার চাইতে বড় পেটুক আরেকজন বসে আছে। সুবহানাল্লাহ। এই বছর রাসূল তখন মুস্কি হাসি দেয়, আল্লাহ রাসূল তখন মুস্কি হাসি দেয় আর ডেকে ডেকে বলে আলী তোমার চেয়ে বড় পেটুক আরেকজন আছে, লোকটাকে পরিচয় দাও। সুবহানাল্লাহ। এই একটু জানাই তোমার চাইতে বড় পেটুক আরেকজন আছে, পরিচয় দাও। সুবহানাল্লাহ। আমার মায়েরা এবার একটু লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখি দেখি বলে ইয়া রাসূলুল্লাহ এই মজলিসের ভিতরে সবচেয়ে খেজুর বেশি খাইছি আমি,
আমি যেহেতু বেশি খাইছি এই জন্য আমার সামনে খেজুরির বিচির পরিমাণ ডাবল। ইয়া রাসূলুল্লাহ, খেজুরির বিচি যেহেতু ডাবল এই জন্য আমি সবচেয়ে বড় পেটুক আপাতত মানলাম। কিন্তু কোন বিচি আমার ডান পাশে একজন ভদ্রলোক বসা আছে, ওই লোকটা এত বড় পেটুক যে পেটের খোদায় লোকটা শুধু খেজুর খাইছি তা নয়, খেজুরের বিচি সহকারে খেয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে আমার চাইতে বড় পেটুক না? রাসূল বলেন, আলী জিন্দেগি তো তোমাকে ঠকানো গেল না। সুবহানাল্লাহ কইতেন না? না আলী জিন্দেগি তো তোমাকে ঠকানো গেল না। হযরত আলী কো হুজুর কেমনে ঠকাইবেন? খাইলেন আপনি বিচি, কেমনে আমার সামনে দিলেন? সাহাবীরা তখন মুস্কি মুস্কি হাসি দেয়। এই ছিল বিশ্ব নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরের আদর্শ। নিজের জামাইয়ের সঙ্গে কেমন আনন্দ করতে হয় এটাও কিন্তু আমার নবীজি শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলো? আরো জোরে বলো, ঠিক না বেঠে? দেখো না নেতা কারে মানবা? আরে তোমার নেতা তো চাল চুরি করে, গম চুরি করে, ডাল চুরি করে, আদা চুরি করে। এক জায়গায় গেছে হুজুর টয়লেট চুরি করে লিখছে। আমি বললাম, ভাই টয়লেট চুরি কেমনে করে? হুজুর টয়লেটের টাকা পর্যন্ত খেয়াল হয়েছে। চিন্তা করে দেখে, আরে নেতা হইলে আপনাদের চেয়ারম্যানের মতো হওয়া দরকার। ঠিক কিনা? ঠিক কিনা? এরকম নেতা দরকার। কোরআনের মাহফিলে আল্লাহু আকবার, বিশ্বাস করবেন আমার দিলটা খুশি হয়ে গেছে। আরে কত জায়গায় যাই, কয়দিন আগে এক জায়গায় গেছি, চেয়ারম্যান কে হুজুর শেষ করে এলাম। আমি কইলাম, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান হলো দুই শব্দ মিল্লা, একটা চেয়ার একটা ম্যান। কথা কয় না? চেয়ারম্যান শব্দটা কয় শব্দ মিল্লা? দুইটা। উনি এই চেয়ারে বসছে দিকে চেয়ারম্যান না, তাহলে তো আমিও বসি। কথা কয় না? আমি একজন ম্যান, আমি একটা চেয়ারে বসছি, এর সহজ বাংলা হলো কেদারা। এই দুই শব্দ যখন একত্রিত হয়েছে তখন চেয়ারম্যান হয়। তো এই দুই শব্দ একত্রিত হইলেই চেয়ারম্যান না, যেন তেন হেন চেয়ারে বসলে হবে না। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে, জনগণ যাকে ভোট দিয়া ওই চেয়ারে বসাবে তার নাম কি? আছে না চেয়ারম্যান সাহেব? ওইটাতে 5 লাখ টাকা দিল চেয়ারম্যান সাহেব, আপনারা বইতো না। হ্যাঁ, এইটা ওরে বাবারে, যাকে এটা কোরআনের বদলতে আজকে বসছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি, আপনারা এই মুহূর্তে আমাকে চেয়ারম্যান বললেও আমি কিন্তু চেয়ারম্যান না। বাস্তবতা হলো এটা, এই চেয়ারে জনগণ যাকে বসাবে তার নাম কি? এই জন্য দেখবেন 5 বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়। এই জন্য ক্ষমতার চেয়ার নিয়ে গর্ব করতে নয়, অহংকার করতে নয়। আরে মিয়া, নেতারা আমাদের বন্ধু, ঠিক কিনা বলে? বন্ধু। ওরা যদি সমাজের সত্যিকার অর্থে সমাজ সেবা করে তাহলে ওরা আমাদের বন্ধু। নেতারা হুজুররা কি বন্ধু, কিন্তু এখন মাইল লাগাই দিতেছে, মাইল লাগাই দেয়। আপনারা আমাদের বন্ধু, দুশ্মন নয়, আপনাদের আপন কিন্তু হুজুররা। মনে রাখবেন, এই হুজুর ছাড়া আপনি দুনিয়াতে আসতে পারেন নাই, হুজুর ছাড়া আপনি দুনিয়া থেকে যাইতে পারতেন না। হুজুর ছাড়া আপনার, আপনি যে বাপের সন্তান এটারও কিন্তু সঠিক পরিচয় নির্ণয় করা যাবে না। আসো, এই জন্য বলছিলাম আমার ইসলামে হাসি আনন্দ আছে। ওই যে হাসির হাদিসটা কয়লামো, কয় না কয়লামো? এবার খেয়াল করেন, মজার হাদিস কইতাছি, মজার হাদিস শুনবেন আর রাস্তায় গিয়ে গিয়া কল্পনা করবেন। এমন আজকে আজীব কথা আপনাদেরকে শোনাবো। হাসির হাদিসটা শোনেন, যেই কথা শুনে স্বয়ং আল্লাহ পাক পর্যন্ত হাসে। যে হাদিসটা নবীজি সাহাবীদেরকে শোনাইতে গিয়ে হাসছে, আর সাহাবাই কারাম হেসেছে। সাহাবাই কারাম তাবিনদেরকে যখন শোনাইছে তারা হাসছে, তাবিনগণ যখন তবে তাবিনগণকে শোনাইছে তারা হাসছে, তবে তাবিনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণের কাছে শোনাইছে তারা হাসছে, আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলফে সালিহিনগণকে শোনাইছে তারা হাসছে, সলফে সালিহিনগণ যখন পরবর্তী যুগের উম্মতদেরকে শোনাইছে
তারা হাসছে। সেই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত মুহাদ্দিসিনে আযমগণ হাদিসটা যখন ছাত্র ভাইদেরকে পড়াবে, মুহাদ্দিসিনে আযমগণ হাসবে, যারা শুনবে তারা হাসবে। আজকে আমি বলবো, আমি হাসবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সবকিছু বলে খাম খেলে খেলে করে শুনলে চলবে না, বুঝতে হবে। আমার মনের ভাইরা, যেই কথা বলছিলাম যে দেখেন এই হাদিসটার নাম হাসির হাদিস। কিছু চালাক্যের বাপ এরকম আছে যারা ভাবতেছে যে হুজুর আপনি যতই হাসির হাদিস করেন আমরা কিন্তু হাসুম না, আছে না? কিন্তু হাসতে হবে। কেমনে হাসবেন? আসুন হাদিসের ভিতরে ডাইরেক্ট ঢুকে যাই। এই ঢুকে গেলাম, কথা কয় না? ঢুকছি? খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহর সিস্টেম হলো ওই যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহর সিস্টেম হলো বিচার কায়েম করবে, কায়েম কইরা একদল মানুষকে ডান হাতে আমলনামা দিব। শরণ আছে না? এরা কই? জান্নাত। আর একদল মানুষকে পিঠির পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দিব, তাও আবার হাতটা বাঁকা করে বুকটারে ফাইরা এর ভিতরে হাতটারে বাইর করে বাম হাতে আমলনামা দিব। রাসূল বলেন এরা যাইব জাহান্নাম। এখন এই যে জাহান্নামে গেল, এই জাহান্নামী যারা আছে এর ভিতরে কিছু দুর্বল ইমানদার আসেনি? কথা কয় না? আছে না? সবাই তো সবল ইমানদার না, কিছু দুর্বল ইমানদার আছে। যেমন আমাদের সমাজে অনেক লোক আছে ইমানদার বটে কিন্তু নামাজ নাই। কথা কয় না? এরকম লোক মনে আপনার এলাকাত নাই? আছে না? মহিলা ইমানদার বটে, আল্লাহর বান্দি, কিন্তু পর্দা নাই। পর্দার কথা কইলে মৌলবীরা খায় আর কোন কাম পায় না। কথা কন না কেন লাগে? এমন কি আমাদের সমাজের ভিতরে এইরকম ইমানদার লোক আছে নামাজ পড়ে না, হুজুরের সামনে একা হুজুর নামাজ না পড়লে কি ছিবে হালায়, ইমান আমার পাকা আছে। আমার এক মুসল্লি, আমি আগে ঢাকা খেজুরবাগে জমা পড়াতাম, এখন গাজীপুর শহরে জয়দীপপুর বাইতুল আমান মসজিদে, একদম গাজীপুর শহরে মসজিদটা কবুল যোগ্য, 2 মাস হয়েছে সেখানে জমা নিয়েছি। তো দেখেন আমার বানের ভাইরা, তো আমার এক মুসল্লি এসা ঢাকায় লোক, তো ঢাকার ভাষায় কইতেছে কি হুজুর কি কইবার পারছেন, বুঝার পারেন না আমার কথা? আমি আলে নামাজ না পড়লে কি ইচ্ছে, মাগার ইমান কিন্তু পাকা আছে। এ বুঝি নামাজ না বললে কি ইমান ফাঁকা আছে, একবারে ফাঁকা। ঠিক করে বেরিয়ে কথা কন না কেন? ঠিক কিনা? কি আজীব কারবার। আমার দেশে এরকম অনেক লোক আছে নামাজ পড়ে না কিন্তু হুজুরের সামনে একা কয় ইমান ঠিক আছে, সুদ খা কয় ইমান ঠিক আছে, ঘুষ খা কয় ইমান ঠিক আছে, হারাম খা কয় ইমান ঠিক আছে। কথা কন না কেন লাগা? তার মানে তিনি বুঝাইতে চায় আমার সাফা আছে, সাফা সাফা করে বেঙ্গলি সাফা বাইরিয়া ফেরেশতারা একটা জ্বালা টালা ছুড়ে লেব। ঠিক কিনা কর? তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন হাসরের মাঠে আল্লাহ পাক ওই যে দুর্বল ইমানদার যারা, তাদের কথা বলছিলাম, আল্লাহ কিন্তু ডাইরেক্ট ওদেরকে জান্নাতে দিব না, কইব যা জাহান্নামে যা, সেইখানে গিয়ে সাজা ভোগ কর। সুবহানাল্লাহ কইতেন না? সেখানে গিয়া সাজা ভোগ কর, কইরা আগে জান্নাত যাওয়ার মতো উপযুক্ত হ। সুবহানাল্লাহ কইতেন না? বুঝি আমার মনের বায়ানা, যেমনি ভাবে দুনিয়াতে দেখবেন কেউ যদি সাধারণ মানুষ থাকে, বিশেষ কোন পদ যদি তাকে দেওয়া হয়, লোকটা যে পদে সমাসীন হয় ওই পদে যাওয়ার আগে কিন্তু তার একটা ড্রেস দেওয়া হয়, ওই স্থানে যাওয়ার মতো তার কিন্তু ভালো অবস্থান তৈরি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষগুলি কি যখন জান্নাতে দেবে, দুর্বল ইমানদার যারা, ওদেরকে আল্লাহ আগে বলবে যা জাহান্নামে যা, জাহান্নামে গিয়া সাজা ভোগ কর, সাজা ভোগ করে আগে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হ, এরপরে জান্নাতে যাবি। সেই সিস্টেম অনুযায়ী পৃথিবীর সকল দুর্বল ইমানদার গুলিকে আল্লাহ আগে জাহান্নামে দিবে, জাহান্নামে সাজা ভোগ করবে। একটা পর্যায়ে এমন হবে, বিশ্ব নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন বাহানা উসিলার মাধ্যমে আল্লাহ দুর্বল ইমানদার গুলিকে সাজা ভোগ করায়া জান্নাতের ভিতরে আল্লাহ দিয়ে দেবে।
কথা বুঝছেন? কথা ক্লিয়ার? আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতে দিত না, আগে কইব যা জাহান্নামে গিয়ে সাজা ভোগ কর, জান্নাতে যাওয়ার উপযুক্ত হ। উপযুক্ত হওয়ার পরে একটা পর্যায়ে আল্লাহ পাক কোনো না কোনো বাহানা, কোনো না কোনো উসিলা তালাশ করে করে মহান আল্লাহ জান্নাতে দিবে। সেই সিস্টেম অনুযায়ী পৃথিবীর সকল দুর্বল ঈমানদারগুলিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাজা ভোগ করে করে জান্নাতে দিয়ে দিয়েছে। এবার শুধুমাত্র কেবলমাত্র একজন দুর্বল ঈমানদার জাহান্নামে পড়ে আছে। কয়জন? একজন। এই খেয়াল করেন, যে লোকটা জাহান্নামে পড়ে আছে ওই লোকটা সম্পর্কে হাসির হাদিসটা, আর কেউ নাই, শুধু একজন দুর্বল ঈমানদার জাহান্নামের গহীন তলে দেশে পড়ে আছে। সকল ঈমানদাররা জান্নাতে চলে গেছে। বিশ্বনবী বলেন এবার আল্লাহ চাইব, যেহেতু তার ঈমান আছে, আল্লাহ চাইব যা ঈমানদারটাকেও জান্নাতে দিয়ে দেই। সুবহানাল্লাহ জোরে কর না। কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট কইতো না যা করে জান্নাতে দিয়ে দিলাম, ওইরকম আল্লাহ ডাইরেক্ট বলবে না। আল্লাহ রাসূল ফরমান আল্লাহ একটা বাহানা তালাশ করবে, ওসিলা তালাশ করবে কেমনে জান্নাতে দিবে। এবার খেয়াল করেন, আল্লাহ যখন চাইবে তাকে জান্নাতে দিতে, লোকটা জাহান্নামে থাকা অবস্থায় তার অন্তরের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হবে, প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যখন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সাথে সাথে লোকটা জাহান্নাম থেকে একবার মাথা উঠাইছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে আসেননি? আসেন। তাহলে এইরকম কে দুই একজন একটু কেমন কেমন চেহারাটা লাগতেছে। আমার বানের ভাইরা খেয়াল করেন, আমি কিন্তু অনেক কষ্ট করে আজকে কথা বলতেছি, কিচ্ছু বলতেছি না। কেন বললে পরিবেশ এলোমেলো হয়ে যাবে। আর একটা মাহফিল এত সোজা না। একটা মাহফিল সাজাইতে গেলে কত কষ্ট করতে হয়। আর একটা বক্তার উপরে কিন্তু সারা বছর একটা মাহফিল নির্ভর করে। এইবার যদি একটু খারাপ হয়, আপনার কিছু লোক আছে কালকে শাস্ত্র বয়ে ফতোয়া মারব। কথা কন না, কেন লাগে ফতোয়া মারব? কারণ আমার দেশে এখন মুফতি সাহেবরা ফতোয়া দেওয়ান লাগে না। তো যে বেটার ফেডের মাঝে কুল হুয়াল্লাহ সূরা বাইরিত না, বোমা মারলে হেও ফতোয়া মারে। কথা কন না, কেন লাগে বোমা মারলো কুল হুয়াল্লাহ সূরা বাইরিত না, কিন্তু হেও দেখবেন শাস্ত্র বয়ে বড় ফতোয়া একটা ছেড়ে দেয়। কয়লাইতাম একটা ফতোয়ার কথা, আপনারা তো নইলে ঘুমাই যাবেন গা, আস্তে আস্তে আগে তুইব কম। আমি একদিন শাস্ত্রের সামনে দিয়ে যাইতেছি, এক চায়ের দোকান, চা বিক্রি করে। আমাদের দেশে দেখবেন চায়ের বিক্রি, চা যে দোকানে বিক্রি হয়, মনে হয় যেন দুনিয়াতে এটা একটা সংসদ, ছোট্টখাট্ট একটা সংসদ। সংসদে মিললে যে আলোচনা হয় না, ইল্লা মাসাল্লাহ সেখানে হয়। তো আমি যাইতেছি, আমার দিকে কয় ওই যে দেখো খাইছে। কথা কয় না, এ আমার কথা বুঝেন, ও খাইছে। তো আমি আস্তে আস্তে কই চাচা কি খাইছে? ও দেশটা খাইছে। আজীব কারবার, দেশ বুঝি আমরা খাইছি। আমি বললাম চাচা হুজুররা তো দেশ খায় না, চাল চুরি গম চুরি তো আজ পর্যন্ত কোন একজন আলেম করে নাই, ঠিক কিনা? বরং আমার দেশে আলেমদের বেতন, হুজুরদের বেতন যত দিন যায় তত কমে। কথা কর, এদেশে সব চাকরির প্রমোশন হয়, কিন্তু ইমামতি চাকরি ডিভিশন। ওই দিন এক জায়গায় গেছি কুমিল্লা, ইমাম সাহেব হুজুর করোনার আগে বেতন আছেন 7,000, এখন হয়েছে 4,000। ইয়াও 4,000 দেয়, আর কয় থাকলে থাকেন, না থাকলে নাই। মানে বোঝা গেল, মানে আলেমদের চাকরির কোনো মর্যাদা নাই। নিজের ঘরে ইংলিশ টিচার সপ্তাহে 3 দিন পড়ায় অথবা 2 দিন পড়ায়, তার মাসে বেতন 6,000। কয় হাজার? 5,000, 6,000। আর ইমাম সাহেব, আলেম, হাফেজ, মাওলানা, মুফতি 16 বছর লেখাপড়া করে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, উনি ছেলেদেরকে পড়ায় সারা মাস ডিউটি, এমনকি শুক্রবারেও মাফ নাই। কিন্তু বেতন 2 মাসে 500 দিয়া। কও হুজুর আল্লাহ আপনারে খুশি করবো না। কথা কন না কে? এই তো হইলো আমাদের দেশের বাস্তবতা। মানে ওদের কথায় বোঝা যায় হুজুররার ফেত আর ফিট নাই। এমনও হুজুর আছে বাংলাদেশে, আমরা করতে পারে না, কারণ আমরা তো একটু বালা বালা জায়গাত আছি। কথা কন না কেন লাগে? বালা জায়গাত না, 4 জুমা পড়ায় যে হাদিয়া ভাই, আপনার ইমাম সাহেব 6 মাসের সমান।
কথা বুঝেন নাই? তো আমরার কথা না, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুরদের বেতন একটু কম হইতে পারে, কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ হুজুররা যে খাওন রাখা এই দেশের এমপি মন্ত্রী মিনিস্টাররাও খাইতে পারে না। কথা কন না কেন? আরে সব হুজুর বাদ দেন, আমার মতো হুজুরের কথা কো। এই বছর করোনা কালীন সময়ে এরপরও 3 বার প্রোগ্রাম লিখকে 3 বার কাটছি। কয়বার? একবার লইছি ডায়েরি পুরা খালি লাল, হবে না, দেশের পরিস্থিতি খারাপ। আবার লইছি, এও কিছু হয় কিছু না। এরপরে আবার লইছি, এরপরও কাটতে কুটতে 3 বারে প্রোগ্রাম লইও 250টার কাছাকাছি। যদি 250 প্রোগ্রাম আমার মতো ছোট্ট মৌলবী তাহেরপুরের হয়, আচ্ছা বলুন তো দেখি, প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে একটা করে মুরগি আসেনি? কথা কয় না, ঠিক কিনা? সব জায়গায় খালি মুরগি নেই না, গরু গোস্ত সাথে আছে। আমরা মানুষের কত স্পেশাল গরু গোস্ত খাওয়া, এরপর আমরা খাই না। হুজুরা বলি খাইতারা না, এই বেটা কেডা কইছে যুক্তিবাদী হিসেবে কইছিল হুজুররা খায় না, একটা খাইতারা না একটা খা না। কথা কন না গেল লাগে, হুজুররা বলি বাত পায় না, আমি বলি কথা ঠিক, বাত পাইব গেল লেগা হুজুররা তো কর্ম ফল খাই শেষ করতে পারে না। কথা কন না কেন, ঠিক কেন? আমার বোনের ভাইরা আসুন তো, আল্লাহর সিস্টেমটা বলছিলাম। আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলবে না তোরে দিয়ে দিলাম, এই সিস্টেম না। আল্লাহ চাইবো এর মাফ করার লাগে একটা বাহানা তালাশ করবো। এমনিতেই নবীজি বলেন সর্বশেষ ওই জাহান্নামী ব্যক্তি যাকে আল্লাহ জান্নাতে দিবে, সর্বশেষ জাহান্নাম থেকে মাথা উঠাইছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? না, আল্লাহর একটা ডাক মারছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ ওই জান্নাতি ব্যক্তি আল্লাহ কি যখন একটা ডাক মেরে দিয়েছে, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা কি হলো, তোমার কি চাও? এমনিতেই দুর্বল ইমানদার সর্বশেষ ওই জান্নাতি ব্যক্তিটা ডেকে বলে, আল্লাহ গো, আমি আপনাকে বলতে চাই, আমি যে জাহান্নামে এসেছি এই জন্য আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। কান কত সুন্দর কথা বলে দেখেন, আল্লাহ আমি যে জাহান্নামে এসেছি এই জন্য আপনার কোনো দোষ নাই। আচ্ছা ভালো কথা, এইবার তুমি কি বলবা বলো? সর্বশেষ জান্নাতি ব্যক্তি ডেকে বলে, প্রভু গো, আল্লাহ শুধু আপনার দোষ নাই তা নয়, আলেম উলামাদেরও দোষ নাই, কারণ বহুবার উলামায়ে কেরাম আমাদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করেছে। আল্লাহ বলে, সত্যি তো বলেছো, এখন তুমি কি বলবা, কি আবদার করবা সেটা বলো। আমার প্রাণের ভাইরা, এমনিতেই ওই দুর্বল ইমানদার সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা মহান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি কি মুহূর্তে আপনার কাছে একটা আবদার করতে পারি না? আল্লাহ কিন্তু জানে আবদার একটা না, বহু আবদার আছে। তাই আল্লাহ ডেকে বলে, আবদার কি একটাই নাকি আরো আবদার আছে? আমার প্রাণের ভাইরা, যেহেতু আল্লাহ অন্তর্যামী, তাই আল্লাহ প্রশ্ন করে, বান্দা তখন হুঁশ হারায় ফেলেছে। বান্দা তখন ডেকে বলি, প্রভু গো, আমার মতো দুর্বল ইমানদারের একটা আবদারই যদি আপনি পূর্ণ করে দেন, দ্বিতীয়বার আর কোনো আবদার নাই। আল্লাহ কিন্তু সুযোগ দিতে চায়, বান্দা সুযোগ নিতে চায় না। আল্লাহ বলে, তাই বুঝি দ্বিতীয়বার তোমার কোনো আবদার নাই? এটাই যদি হয় তোমার কথা, তাইলে কিন্তু একবার আবদার করবা, এরপর আর করবা না। বান্দা বলে, আল্লাহ আমি আর করবই না। তাই বুঝি, তাহলে বলো তোমার আবদারটা কি? আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে আসে, এবার সর্বশেষ জান্নাতি ব্যক্তি ডেকে বলে, ওগো প্রভু, আমাকে আপনি জাহান্নামে দিয়েছেন, আমি এতে কোনো দুঃখ প্রকাশ করছি না আল্লাহ, কিন্তু এরপরেও তো আমি আপনার গোলাম। আল্লাহ আপনার কি দয়া মায়া হয় না? আর কত আমাকে জাহান্নামে রাখবেন? আল্লাহ বলেন, তাহলে কি করব? আল্লাহ আপনি কি পারেন না আমাকে একটা বারের জন্য জাহান্নাম থেকে উঠাই দে? আল্লাহ চায় জাহান্নাম থেকে উঠাইয়া ডাইরেক্ট জান্নাতে দিতে, কিন্তু বান্দা কেমন
কেমন চালাক। বান্দা ডেকে বলে আল্লাহ আপনি পারেন না, আমাকে একটা বারের জন্য জাহান্নাম থেকে উঠাই দে। আল্লাহ বলে পারি, তাহলে একটু উঠান। আল্লাহ কয় উঠে কি করব? আল্লাহ চায় বান্দা বলুক জান্নাত দেন, কিন্তু বান্দা চায় না। বান্দা কয় আল্লাহ আপনি একটু জাহান্নাম থেকে উঠাইয়া আমাকে জাহান্নামের একটা পার্শ্বে দিয়ে দেন। এরপরে আর কোনো আবদান নাই, এরপরে আর কোনো অ্যাপ্লিকেশন নাই। তাই বুঝি ফেরেশতারা তোরা আমার বান্দাকে জাহান্নাম থেকে ওঠা, ফেরেশতারা জাহান্নাম থেকে উঠাইছে। আমার পানের ভাইরা হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর বান্দাকে ফেরেশতারা জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের একটা পার্শ্বে রাখছে। এমনিতেই নবীজি বলেন লোকটা কিছুক্ষণের জন্য অনুভব করতেছে মনে হয় আমার আর আযাব নাই, কারণ আযাব আগে বেশি ছিল এখন কমছে, লঘু হয়েছে, কিন্তু এখন আযাব আছে। অল্প কিছুক্ষণ পরে লোকটা যখন আযাব স্পর্শ করবে পুনরায় লোকটা আবার আল্লাহকে ডাক দেয়। আল্লাহ তখন ডেকে বলে ওরে বান্দা আগে না বলেছো তোমার আবেদন একটা, এখন আবার কেন মাথা ওঠাও? এমনিতেই দুর্বল ইমানদার ডেকে বলে আল্লাহ আগে যে কইছিলাম আবেদন আমার একটা, সরি ওইটা ভুল হইছে। সুবহানাল্লাহ জোরে গান। আল্লাহ এখন যেটা কম এইটাই আমার শেষ। আল্লাহ কিন্তু জানে এটাও শেষ না, আল্লাহ জানে বান্দা আরো আবেদন করবে। তাই আল্লাহ ডেকে বলে ও বান্দা প্রথমবার বলেছো আবেদন শেষ, দ্বিতীয়বার আবার বলতেছো শেষ, তৃতীয়বার কি আর চাবা? দুর্বল ইমানদার তখন আল্লাহকে ডেকে বলে প্রভু গো আমার মতো দুর্বল ইমানদার দুইবার যদি আপনার কাছে চাওয়ার পরে আবেদন পূর্ণ করেন, তৃতীয়বার আর কেমনে চাই? ও প্রভু আমার কি একটু লজ্জা হবে না? আল্লাহ কয় যুক্তি তো ভালোই দাও। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলে ও ফেরেশতারা আমার বান্দা কি চায় একটু দেখ, তোরা আমার বান্দার চাওয়া পাওয়া পূর্ণ করে দে। আমার পানের ভাইরা এবারও বান্দা কিন্তু ডাইরেক্ট জান্নাতে চায় না, জান্নাত চায় না। বান্দা ডেকে বলে প্রভু গো আপনি দয়াময় করে যেহেতু জাহান্নাম থেকে উঠাইছেন, আল্লাহ কেন আমাকে জাহান্নামের পার্শ্বে রাখলেন? আল্লাহ আপনি কি পারেন না একটা বারের জন্য জাহান্নাম থেকে বের করে দিতে? আল্লাহ বলে পারি, তাইলে আমাকে বের করে দেন। বের করে দিয়ে কি করব? আল্লাহ জান্নাত দেন। এই কথা বলে না, এবার আল্লাহ বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এবার বান্দা না জান্নাত না জাহান্নাম। আমার পানের ভাইরা হাদিস শরীফের ভিতরে আছে এবার দুর্বল ইমানদার জান্নাত জাহান্নামের মাঝখানে এমন একটা জায়গায় অবস্থান করতেছে কোরআনের ভাষায়, যে জায়গার নাম হলো আরাফ। সুবহানাল্লাহ। কান কি বলা হয়? আরাফ। এটা কোরআন শরীফের একটা সূরা মিয়া। আরাফ হচ্ছে জান্নাত জাহান্নামের মাঝখানে মধ্যবর্তী স্থানে একটা উঁচু জায়গা। কিয়ামতের কঠিন ময়দানে যাদের আমলনামা সমান হইব বরাবর, কথা কয় না এরা যেটা করবে যাদের আমলনামা সমান, নেকি বদি সমান। এর কথা কয় রে, এই আজীব কারবার, আজীব কারবার, আজীব কারবার। শেষ করে লামো, শেষ করলাম না, শেষ করে লাইতাম। আলহামদুলিল্লাহ আরো 1 ঘন্টা। এটি মানুষ না আরো কিছু কন্ত দি, এরা আমার উপরে কেমনে জুলুম করতেছে। আরো 1 ঘন্টা। বোঝা যায় যে হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান গা। আয়া 1 কাপ চা খাইছি, কিতা খাইছি? কথা কর, 1 কাপ চা আর ওয়াজ করি। আমি আবার গ্যাসের রোগী, মারাত্মক সমস্যা। এরপরও কথা বলতেছি আলহামদুলিল্লাহ। এখন তো প্রায় পৌনে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে বয়ানে উঠছি। আর 1 ঘন্টা সম্ভব না। আচ্ছা খেয়াল করেন, কেউ এদিক সেদিক তাকাবেন না। আল্লাহু আকবার বলেন। শয়তান কিন্তু ভিতরে ঢুকে গেছে শয়তান। আবার আওয়াজ করে ডান হাত শাহাদাত আঙ্গুলি উঠে একবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। এবার নজর শুধু আমার দিকে, আর কোনো দিক নাই। আমি আপনাদের দিক, আপনারা আমার দিক। এবার খেয়াল করেন, আল্লাহরে কয় আল্লাহ এই আবেদনটাই শেষ, এর ভরের আবেদন নাই। কি? বের করেন জাহান্নাম থেকে। কিন্তু এখনো জান্নাত চায় না। আল্লাহ কয় ফেরেশতারা বের করে দে। এখন জাহান্নাম থেকে বের করে দিছে। বলুন তো দেখি এখন আছে কই? না জান্নাত না জাহান্নাম, দুটোর মাঝখানে। কোন জায়গাটা? আরাফ। আরাফ হলো জান্নাত জাহান্নামের মাঝখানে মধ্যবর্তী একটা উঁচু জায়গা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা সমান হবে, বরাবর হবে,
আল্লাহ কইব তোর আমল নামা সমান সমান, জান্নাতে যেতে হলে একটা নেকি দরকার, নেকির সেই দিন কত দাম হইব, নেকি যেহেতু নাই জান্নাত নাই, যাবি কই? ওই মাঝখানে থাক। এখন কিছু ভদ্রলোক কবে হুজুর তো এই জায়গাটা তো খুব আরাম। না ও ভাই সাহেব, এত আরাম না। একজন লোক যদি সাগরের মাঝখানে থাকে তার যেমন অবস্থা ওই রকম, এর চেয়ে ধরো কঠিন। সাগরের এইবার এইবার, নদীর এইবার এইবার তো একটা বাঁচার সম্ভাবনা আছে, মাঝখানে গেলে তো শেষ। কতক্ষণ না কেন খেয়াল করেন। আল্লাহ এখন এখানে দিয়ে লিখে, কিন্তু আল্লাহ তো চাইতেছে আরে জান্নাত দিত, কেমনে দিব? হে যে এমন সালাকের সালাক, ফোন দিন ডাইরেক্ট চায় না। আর আল্লাহ তার সঙ্গে মজা করতেছে। আল্লাহ কই দেখি বান্দা চায় কিনা। সুবহানাল্লাহ কইতেন না? বুঝি সর্বশেষ খেয়াল করেন। এবার আরব নামক স্থানে খালি ঘোরাঘুরি করে বিশ্বনবী বলেন, হঠাৎ করে মহান আল্লাহ তার সামনে এক ঝলকের জন্য, এক ফলকের জন্য জান্নাতের দরজাটা খুলে দিছে। হায় হায়, সুবহানাল্লাহর আওয়াজ তো এরকম বুঝি। সুবহানাল্লাহ, সুবহান। ও আসেন দি গোরস্থানে তো ওয়াজ করতেছি না। এক পলকের জন্য জান্নাতের দরজা যখন খুলে দিছে, হুশ নাই বে আরে মিয়া, যে লোকটা জিন্দেগিতে ময়মনসিংহ শহরে গেছে না, এই লোক যদি ঢাকা শহরের গুলশান বনানি যা, ও ভাই সাহেব কি তৈরি অবস্থাটা। গুলশান বনানি গেলে দেখবেন তালা বন্ধ, একতলা দুইতলা সব বনা, যেটা কইছি রে টাস্কি লেগে যাবে, কয়ালাইছে টাস্কি লেগে যাবো, স্টক করবে। এখন যে লোকটা জান্নাতের কল্পনাও করছে না, হ্যাঁ এক পলকের জন্য জান্নাত দেখছে, নবী বলেন দেখকে বেহুশ, আল্লাহ হুশ ফিরাই দিছে। এমনি কইব আল্লাহ সুবহানাল্লাহ, কয় আল্লাহ রে। এখন কি আল্লাহ আগে যে কইছিলাম আমার আবেদন শেষ, দ্বিতীয়বার কইছিলাম না, সরি, এটা বলিস। সুবহানাল্লাহ, এই বছর কেন না ভাই, তুই যান গা, এইবার যারা কোনো এইটাই শেষ। আল্লাহ কয় এটা কি কর, দুইবার। আল্লাহ দুনিয়া তুই দেখছি মানুষের কাছেও একবার দুইবার তিনবার যাওয়া যায়, আর আপনি তো রব্বুল আলামিন, আপনার দয়া মায়া করুণার কোন শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে তিনবার সাউন্ড যায় না? হ্যাঁ সাউন্ড যায়। আবার চাবা, আল্লাহ আমার লজ্জা নাই? তিনবার 1 2 3 তিনবার চাইলাম, তিনবার দিলেন। আমার মতো দুর্বল ইমানদারকে আবার চামু? আচ্ছা আল্লাহ কয় তোমার সব কথাই তো যুক্তি আছে। আচ্ছা তাহলে জান্নাতে যাবা? হ্যাঁ। আল্লাহ দেন অনুমতি। আল্লাহ কয় দিলাম, গিয়ে কি করবা? আল্লাহ একটা দৌড় মেরে জান্নাতে ঢুকবো, একটা দৌড় মেরে জান্নাতটা দেখা ঢুকা দেখুন, দেখা আবার দৌড় মেরে বের হয়ে গেল। চেয়ারম্যান সাহেব, আপনারা দেশের মানুষের সুবহানাল্লাহর আওয়াজ এরকম বুঝি? হ্যাঁ রাত অনেক হয়ে গেছে, আসলে আসলেই দুঃখজনক। আপনারাও খাইছেন না, আমিও খাইছি না, তাহলে একসাথে খাইলাম মনে নাকি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ, গরির কাটা কাটা 1টা বাজবে, মোনাজাত সহ শেষ। ঠিক আছে না ইনশাআল্লাহ? খালি খালি ওয়াজ না, ফজরের নামাজ পড়বেন তো? কাটা কাটা হাত উঠান দেখে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কিছু মানুষ আসতে উঠাইছে বুঝুন না, কথা কন না কে, ঠিক কিনা? হাত্তামান হাত্তামান আমার বোনের বাইরা খেয়াল করেন। এই মজার কথাটা হলো এই, মজার বিষয়টা হলো এই, আল্লাহ একটা দৌড় মারে ঢুকি আর একটা দৌড় মারে বের হয়ে আসি, তাই বুঝি? এক দৌড় মারে ঢুকবা আর এক দৌড় মারে বের হয়ে আসবা। আল্লাহ বলেন আমার জান্নাত দেখলে কি তোমার মায়া হবে না? সুবহানাল্লাহ কইতে না। এরা মনে হয় যেটি যাইতেছে দুইটা লোক, এটি জান্নাতে যাইতেছে না, কপাল ভরা, কপাল ভরা। বাড়ি যেতেছে, এর আগে আজরাইলের সঙ্গে তো সাক্ষাৎ হইতারে, কথা কন না কে লাগে? কেমনে যাও ওয়াজ মাহফিল ভালো, কেমনে যাস বেড়া? একটু ভয় লাগা দরকার। হতে পারে এই মাহফিলটা আমার জিন্দেগির শেষ মাহফিল, এই নিয়ত করে বসে যাওয়ার সময় ক্ষমার ঘোষণা নিয়ে বাড়িতে যাবেন। আল্লাহু আকবার। এই খেয়াল করেন, আল্লাহ এক দৌড় মারে ঢুকি আর একটা দৌড় মারে বের হয়ে আই। আল্লাহ কয় এটা কি কইছ? ডাইরেক্ট চাইলো তো এক কথা, আল্লাহ কেমনে চাই? আমার যে ইমানের অবস্থা, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ছি না, মসজিদ দেখলে সালাম দিছি,
আল্লাহ এই লোক আবার ডাইরেক্ট জান্নাত এটা হইতারে না, খালি একবার দিলাম একটা দরমারে ঢুকি আর একটা দরমারে দিককে বের হয়ে যায়। আল্লাহ কয় কথা যেন ঠিক থাকে, অবশ্যই ঠিক থাকবো যা। আল্লাহ রসুল বলেন তখন আল্লাহ খুশি হয়ে যখন ঘোষণা দিছে, লোকটা একটা দৌড় মারিয়া জান্নাতের ভিতরে ঢুকছে। আরো জোরে, এক দৌড় মারে ঢুকছে। আল্লাহ কয় বাইরে বাইরে, তুই না কইছস এক দৌড় মারে ঢুকবি আরেক দৌড় মারে বাড়িবি। ও মাঝখানে কথাটা হলেই নবীজি হাদিসে ফরমান, লোকটা জান্নাতে যে গেছে, গিয়া যে আল্লাহর সঙ্গে ওয়াদা করছে, রসুল বলেন অবশেষে সে ওয়াদাটা ভুলে গেছে। আরো জোরে কর না। আল্লাহ কয় বাইরো বেরো, তুমি বলেছো এক দরবারে জান্নাতে ঢুকবা আরেক দরবারে বের হইবা, কই বের তো হচ্ছ না। কেমনে বের হই? দুনিয়াতে দেখেছি মানুষ যখন মানুষের সঙ্গে ওয়াদা করত, স্বাভাবিক অবস্থায় ওয়াদা লঙ্ঘ করত। আল্লাহ জান্নাতে আয়া দেখি দুনিয়ার মানুষ শুধুমাত্র ওয়াদা লঙ্ঘ করে তা নয়, এই জান্নাতের মালিক যিনি মহান আল্লাহ বুঝি তার গোলামের সঙ্গে ওয়াদা লঙ্ঘ করে। আল্লাহ দুনিয়াতে দেখছিলাম মানুষ মানুষের সঙ্গে ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘ করত, এখন জান্নাতে এমন কিপটা সাদেন নিয়ে সাদেন পেটে 12টা বাজতেছে, কেউ ছাও নাই। আমার পনের বাইরা খেয়াল করেন, আল্লাহ আল্লাহ দুনিয়াতে দেখছিলাম মানুষ যখন মানুষের সঙ্গে ওয়াদা করত, স্বাভাবিক অবস্থায় ওয়াদা লঙ্ঘ করত, কিন্তু জান্নাতে আয়া দেখি শুধুমাত্র দুনিয়াতে মানুষ ওয়াদা লঙ্ঘ করত তা না, এই জান্নাতের মালিক যিনি তিনিও ওয়াদা লঙ্ঘ করে। আরো আস্তে, আরো জোরে। এবার বলুন তো দেখি ফেস লাগাইছেনি? প্রধান ফেসটা লাগাইছেনি? তাহলে ফেসটা ছুড়াইতে চাননি আপনারা? সবাই চান? তাহলে খেয়াল করে আল্লাহ কয় এটা কি কস? মানুষ ওয়াদা লঙ্ঘ করে দুনিয়াতে দেখছস, আর জান্নাতে আয়া দেখছস আমি ওয়াদা লঙ্ঘ করি, এটা কেমনে? আল্লাহ কোরআন শরীফ কেডা নাজিল করছে? আল্লাহ জবাব দেন, মানে লোকটা বলতেছে আল্লাহকে, আল্লাহ কোরআন শরীফ কেডা নাজিল করছে? আল্লাহ বলেন আমি। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। আল্লাহ কোরআন শরীফ আপনি নাজিল করেছেন, এমনিতেই আল্লাহ বলে ঠিকই বলেছস, কোরআন শরীফ আমি নাজিল করেছি তাই বুঝি? আল্লাহ কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আপনি নাজিল করেছেননি? হ্যাঁ আমি করেছি। আল্লাহ কোরআন শরীফে জান্নাতের আয়াতগুলি কেডা নাজিল করছে? আল্লাহ বলেন আমি নাজিল করেছি। আল্লাহ তাই যদি হয়, কোরআন শরীফে জান্নাতের ব্যাপারে আপনি তো বারবার একটা কথা বলেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ কোরআন শরীফে আপনি ওয়াদা করেছেন যাদেরকে জান্নাত দিবেন গো, অনন্ত কালের জন্য দিবেন। আপনি দুই কথা বলেন নাই, কোরআন শরীফের কোথাও এই কথা বলেন নাই। যাদেরকে জান্নাত দিবেন এক পলকের জন্য দিবেন, একবারের জন্য দিবেন, এক মাসের জন্য দিবেন, এক বছরের জন্য দিবেন, 100 বছরের জন্য দিবেন। আল্লাহ জান্নাতে দেওয়ার ওয়াদা কোরআন শরীফে যত জায়গায় করেছেন, আল্লাহ আপনি কিন্তু মেয়াদ দেন নাই। আপনি বলেছেন জান্নাত যাতে রেখে দেওয়া হবে অনন্ত কালের জন্য দেওয়া হবে গো। এই যদি হয় আপনার ওয়াদা, আল্লাহ আমি মানুষ দুর্বল, আমার ওয়াদাও দুর্বল। আল্লাহ
আল্লাহ মানুষ হিসাবে আমার কি সম্মান আছে, ওয়াদা লঙ্ঘন করলে আমার কি ইজ্জত যাবে। আল্লাহ আমি মানুষ দুর্বল, আমার ওয়াদাও দুর্বল। আল্লাহ আমি ছোট, আমার কি সম্মান। আল্লাহ আপনি বড়, আপনার ওয়াদা বড়। আল্লাহ আপনি বড়, আপনার সম্মান বড়। আল্লাহ আপনি বড়, আপনার ইজ্জত বড়। আল্লাহ এখন আপনার ফয়সালা, ওয়াদা কি আমারটা ঠিক থাকবে না আপনারটা ঠিক থাকবে। যদি আমার ওয়াদা ঠিক থাকা লাগে এই মুহূর্তে বের হয়ে গেলাম, আর যদি আপনার ওয়াদা ঠিক থাকা লাগে তাহলে তো আমি আর বের হতে পারি না। এমনিতে আল্লাহ খুশি হইয়া ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে ডেকে ডেকে বলে, ওরে দুর্বল ইমানদার শোনো, আমি আল্লাহ তো তোমাকে জান্নাত দিতে চেয়েছি, তুমি তো নিতে চাচ্ছ না। বারবার আমি তোমাকে দিতে চাচ্ছিলাম, তুমি তো আবেদন করতে চাও না। ওরে বান্দা শুন শুন, ওরে বান্দা শুন, আমি আল্লাহ তোর মতো দুর্বল ইমানদারকেও এই মুহূর্তে ঘোষণা দিলাম। হাদিসে আল্লাহর রাসূল ফরমান, মহান আল্লাহ খুশি হইয়া ওই দুর্বল ইমানদারকে ঘোষণা দিয়া বলে, ইন্না লাকা আসারাতা আমসালিদ দুনিয়া। আল্লাহ ডেকে বলে, ওরে দুর্বল ইমানদার যা, আমি আল্লাহ তোর মতো দুর্বল ইমানদারকেও তাম পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাতের ঘোষণা দিলাম তোরে, যা তোরে দিলাম। ইন্নালাকা আসারাতা আমসালিদ দুনিয়া, तमाम পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। এখন হলে হাসির কথাটা কইতাম, কথা কয় না, কইতাম নি। ওই যে হাসির হাদিস, যে কথা শুনে আল্লাহ হাসে। কেডা হাসে? সুবহানাল্লাহ কর, আর জোরে কর। যে কথা শুনে আল্লাহ হাসতেছে, খেয়াল করে। আল্লাহ কত করে দিলাম। নবীজি ফরমান, লোকটার হুঁশ নাই, যেই মুহূর্তে কইছে দিলাম। আচ্ছা কোন, যেই বেটা কালা বউ হওয়ার কথা না, এই বেটা যদি বিশ্ব সুন্দরী হয়, খালি খুশিনি, খুশিতে পাগল হয়ে যাবো। কথা কন না, কেন লাগে? হ্যাঁ, এখন খেয়াল করে। আল্লাহ করে তাম দুনিয়া 10 দুনিয়ার সমান জান্নাত দিলাম। হেল লাগে, কিন্তু আলাদা একটা জান্নাত আছে, কিন্তু হে খালি জান্নাতে দৌড়ায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সর্বশেষ কথাটা একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে গো, আল্লাহ প্রত্যেকটা বনি আদমের জন্য একটা একটা করে কিন্তু আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ চায় না গো কাউকে জাহান্নামে দিতে। আমার রাসূল সারাটা জীবন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরি করেছে। কিয়ামতের দিনও আবার নবী কিন্তু উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, যেই দিন বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা ইয়া রাব্বি নাফসি বলবে, আল্লাহ গো আমার নিজেরে বাঁচাও। আদম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী বলবে, আমাকে বাঁচাও। মুসা নবী বলবে, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে, আমাকে বাঁচাও। কিন্তু আমার নবীজি সেই দিন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাকামে মাহমুদের ভিতরে আমার নবীজি সিজদায় পড়ে যাবে। আমার নবী সিজদায় পড়ে, সেই দিন কিয়ামতের দিন নবীজি সিজদায় পড়ে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার ইতিম উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কান্না করেছে, কিয়ামতের দিনও সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহ তখন কুদরতি জরিয়ায় জোশ মারবে। আল্লাহ তখন বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। আল্লাহ ডেকে বলবে, বন্ধু আপনি আপনার মাথা উঠান। জিবরাইল জানায় দাও আমার নবী যেন মাথা উঠায়। আমি আল্লাহ ওয়াদা করলাম, বন্ধু এই মুহূর্তে আমার কাছে যা চাবে গো, আমি আল্লাহ ওয়াদা করলাম বন্ধুর সব চাওয়া পূরণ করব। রাসূল সেদিন উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল মাকামে মাহমুদের সিজদায় পড়বেন, মাথা উঠায় বলে, আল্লাহ আমার ইতিম উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ কয়, বন্ধু ওয়াদা করলাম আপনি সবার আগে জান্নাতে যাবেন, আপনার উম্মত সকল নবীর আগে জান্নাতে যাবে।
চলে রসুল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। আমার প্রাণের ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ চায় বান্দাকে ইচ্ছা করে জাহান্নামে দিতে, আল্লাহ চায় না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ কিন্তু একটা করে জান্নাত বানায় লিছে। তাহলে আবু জাহেলের লাগে একটা জান্নাত আছে, কথা কোন আছে কিনা নাই, কিন্তু হে নিজ নিজে তার জান্নাতটা নষ্ট করছে। কিন্তু আল্লাহ চায় কেউ যেন জাহান্নাম থেকে বঞ্চিত না হয়। এবার খেয়াল করেন সর্বশেষ যে কথাটা, আল্লাহু আকবার, এই লোকটারে আল্লাহ কইছে যা জান্নাত দিলাম। যে কথা শুনে আল্লাহ হাসে, কথাটা হলো এই, এখনো কিন্তু তার জান্নাতে সে ঢুকে নাই, না ঢুকেই জান্নাতে খালি ঘোরায়, ডান দিকে যায়। আব্দুল করিম মিয়া কয় বাম দিকে গেছে, আব্দুল সাত্তার মিয়া কয় সিট একটাও খালি নেই, ডান দিকে যাও। এমনি বান্দা আবার আল্লাহরে ডাক দিয়ে একটা কথা কয়, যেই কথা শুনে আল্লাহ হাসে। সুবহানাল্লাহ জোরে কোন। কথাটা কি? বান্দা তখন আল্লাহকে ডেকে বলে আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা ডেকে বলে আল্লাহ তুমি কি তোমার গোলাম রে লয়া ঠাট্টা করনি? আল্লাহ তোমার সানে মানে কি এটা মানায়নি? কই তুমি জান্নাত দিলা, ডান দিকে যাই। আব্দুল করিম মিয়া কয় জান্নাতে সিট খালি নাই।